আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হামিদুর রহমান, সহকারী শিক্ষক বাংলা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমার আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর কবিতা থেকে স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো, নির্মলেন্দু গুণের কবিতা। আমি প্রথম দিন এর অর্ধেক অংশ তোমাদের পড়িয়েছিলাম, ক্লাস নিয়েছিলাম। আজকে বাকি অংশটুকু ক্লাস নিয়ে আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে সৃজনশীল প্রশ্ন দিতে চাই। তোমরা তোমাদের প্রত্যেকের মূল বই এবং খাতা কলম হাতে নাও। আলোচনায় আসছি স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো। আমি আজকে দ্বিতীয় অংশটুকু আবৃত্তি করছি। তার আগে বলে নেওয়া ভালো, সেদিন আমি কবি পরিচিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং উপরে যে অংশটুকু আবৃত্তি করেছিলাম সেটার একটা ব্যাখ্যা দিয়েছিলাম। কাজেই আমি আর সেদিকে না গিয়ে আমি সরাসরি দ্বিতীয় অংশের পড়া নিয়ে আসছি। তোমরা তোমাদের বই দেখো। কপালে কবজিতে লাল শালু বিঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল জাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল। হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার। সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে স্বাধীনতা এই শব্দটি কীভাবে হলো কবিতার পরবর্তী অংশ অর্থাৎ দ্বিতীয় অংশ আমি তোমাদের পড়ে শোনালাম। আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশ থেকে অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষকেরা, শ্রমিকেরা কিংবা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ, কেরানি, নারী, পুরুষ, ভবঘুরে, ছোট কিশোর কিশোরীরা, পাতাকুড়ানি দলেরা, এই সব ছোট ছোট ছেলেমেয়েরা সেদিন জমায়েত হয়েছিল সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য লাখো লাখো দর্শক শ্রোতা অপেক্ষা করছিলেন। সবার মধ্যে উৎকণ্ঠা। নির্মলেন্দু গুণ বলছেন যে একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। নির্মলেন্দু গুণ স্পষ্টতই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আগমনের সময়ক্ষণকে এখানে ইঙ্গিত করেছেন। তিনি কখন এসে জনতার মঞ্চে এসে তার সেই ঐতিহাসিক 7ই মার্চের যে বক্তব্য সেটি দিবেন। কবি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার কবি বলে আখ্যায়িত করেছেন, তার সেই ভাষণকে কবিতা বলে আখ্যায়িত করেছেন। এই আগ্রহের অর্থাৎ এই অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে
সেই স্বাধীনতার কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দৃপ্ত পায়ে সেই স্বাধীনতার মঞ্চে এসে দাঁড়ালেন। চারিদিকে তখন উত্তাল স্লোগানে, জয় জয়কারে বঙ্গবন্ধুর সেই ভাষণ শোনার অপেক্ষায় অধীর হয়ে ওঠে, আগ্রহী হয়ে ওঠে। ফলে তিনি সেই জনসমুদ্রের মঞ্চে দাঁড়িয়ে তার সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, দীর্ঘ 18 মিনিটের যে বক্তব্য, তার যে ভাষণ, সেটি সবার সামনে ঘোষণা দিলেন এবং তিনি বললেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। কবি নির্মলানন্দ গুণ স্পষ্টতই বলেছেন, সেদিন থেকেই আমাদের এই স্বাধীনতার ঘোষণা হয়ে গেল। কাজেই আমরা এই স্বাধীনতা শব্দটি আমরা সেই ৭ই মার্চ থেকে পেয়েছি। কাজে প্রকৃতপক্ষে এই ৭ই মার্চের ভাষণটি স্বাধীনতার একটি ঐতিহাসিক দলিল, একটি ঐতিহাসিক ভাষণ, যেখানে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করলেন। প্রিয় শিক্ষার্থী, বাড়িতে তোমরা এই কবিতাটা বারবার পড়বে। এখানে তোমাদের যে শব্দার্থ এবং টিকাগুলো রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শব্দার্থ এবং টিকাগুলো মনোযোগ দিয়ে পড়লে এই কবিতার সম্পূর্ণ মর্ম তোমরা উপলব্ধি করতে পারবে। এই শব্দার্থ বা টিকার মধ্যেই এই কবিতার সমস্ত ব্যাখ্যা, বিশ্লেষণ দেয়া আছে। কাজেই তোমাদের আমি আবারও আহ্বান জানাবো, তোমরা কবিতা পড়ার সাথে সাথে শব্দার্থ টিকাগুলো ভালোভাবে পড়ে নেবে, পারলে খাতায় 2 একবার লিখেও নেবে। দেখবে তোমরা তোমাদের এই কবিতাখানি আয়ত্তে আনতে সক্ষম হবে। আজকে আমি তোমাদের জন্য এক সেট সৃজনশীল প্রশ্ন দিতে চাই বাড়ির কাজ হিসেবে। তোমরা তোমাদের খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। আমি উদ্দীপক দিয়ে দিচ্ছি সৃজনশীল প্রশ্নের জন্য। সৃজনশীল প্রশ্ন, প্রথমে আমি তোমাদের দিতে চাই উদ্দীপক। যতকাল রবে পদ্মা যমুনা, গৌরী মেঘনা, বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এই ছিল উদ্দীপক। তোমরা প্রশ্ন লিখে ফেলো। নিউজউইক পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবকে
কি বলে আখ্যায়িত করেছিল? নাম্বার খ, নতুন প্রজন্মকে কবি কেন স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে চেয়েছেন? গ, উদ্দীপকটি কেন দুঃখিত, কোন দিক থেকে স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতার সাথে সম্পর্কিত। বর্ণনা করো। নম্বর ঘ, বিশ্বের একজন মহান নেতার আঙ্গুলের ইশারায় মহাবিপ্লব সংঘটিত হয়েছিল। যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
উক্তিটি নির্মলেন্দু গুণের কবিতার আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, আমি প্রশ্নগুলো আবারও পড়ে শোনাচ্ছি। তার আগে উদ্দীপকটা আমরা দেখে নিই। উদ্দীপকের কথাগুলো ছিল এরকম, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এই ছিল উদ্দীপক, তোমরা সেটি লিখে ফেলেছো নিশ্চয়। আমি ক নম্বরের প্রশ্ন দিয়েছি যে নিউজ উইক পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবকে কি বলে আখ্যায়িত করেছিল। আমি আবারও বলছি, নিউজ উইক পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবকে কি বলে আখ্যায়িত করেছিল। নিশ্চয় তোমরা সেটি লিখতে পেরেছ। খ নম্বরের প্রশ্ন, নতুন প্রজন্মকে, আমি আবারও বলছি, নতুন প্রজন্মকে কবি কেন স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে চেয়েছেন। আমি আবারও বলছি, নতুন প্রজন্মকে কবি কেন স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে চেয়েছেন। নম্বর গ, উদ্দীপকটি কোন দিক থেকে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার সাথে সম্পর্কিত বর্ণনা করো। আমি আবারও বলছি, উদ্দীপকটি কোন দিক থেকে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার সাথে সম্পর্কিত বর্ণনা করো। নম্বর ঘ, বিশ্বের একজন মহান নেতার আঙ্গুলের ইশারায় মহাবিপ্লব সংঘটিত হয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি আবারও পড়ছি, বিশ্বের একজন মহান নেতার আঙ্গুলের ইশারায় মহাবিপ্লব সংঘটিত হয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। উক্তিটি নির্মলেন্দু গুণের কবিতার আলোকে বিশ্লেষণ করো। প্রশ্নটি আবারও পড়ে নিচ্ছি, তোমরা একটু লিখে নাও বা মিলিয়ে নাও। বিশ্বের একজন মহান নেতার আঙ্গুলের ইশারায় মহাবিপ্লব সংঘটিত হয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। উক্তিটি নির্মলেন্দু গুণের কবিতার আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রশ্নগুলো লিখে ফেলেছ। এটি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো। তোমরা এটি বাড়িতে কবিতাটি বারবার পড়ে নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর নিজেরা একটু দাঁড় করাবে চেষ্টা করবে, দেখবে চমৎকার তোমাদের নিজস্ব ভাষায় লিখতে হলে চমৎকার উত্তর হয়তো বেরিয়ে আসবে, যার সাহায্য সহযোগিতা তোমরা তোমাদের পাঠ্য বইয়েরই অর্থাৎ এই কবিতার শব্দার্থ টিকা অংশে তোমরা পাবে। কাজেই এখানে ভয় বা ভীতির কোনো অবকাশ নেই। পড়লে নিশ্চয় তোমরা ভালো করবে। পরিশেষে তোমাদের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।